সামান্য জিনিসপাতি সব লুটপাট করে নিয়ে গেছে। বিশুদ্ধবারে প্রায় 40,000 টাকার মাল শুধু আরো রাত থেকে আনছি, বাকি ওইটা সব ব্যাগ কিছু নিয়ে গেছে। আমার দোকান তালা ভাঙছি, তালা ভাঙি জিনিসপাতি সব নিয়ে গেছে, ক্যাশটিয়া নিয়ে গেছে 20-30,000 এগুলো আমি লুটপাট করে নিয়ে গেছে। আমি এগুলো দোকান করি, আমি সংসার চলাই। আমি আর এখন আর কিছু করিবার নাই, আমি মানে বিকারি হয়ে গেছে আর কি। কেটে দেওয়ার পর আমি এখানে দেখতে আসছি, দেখে আমার গায়ে পাথর ইটা সব মারতেছে। আমি ভিতরে চলে গেছি, তারপর দেখছি যে আমার ঘরের বেড়া সব কেটে ফেলছে। কেটে ফেলার পর দেখে ভিতরে ঢুকে গেছে পালঙে ভাঙতেছে। আমি বলতেছে, ভাই আমার এই দুটো ছোট ছোট সন্তান, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, কেন আমার এগুলো কাটতেছেন? আমার এগুলো কাটেন না ভাই, আমরা গরিব মানুষ, আমার স্বামী ব্যান গাড়ি চালায়, দিন মজুরি করে কামাই আনতে পারলে আমরা কে তাহলে এই ঘরটা বানছি আমি কিস্তি নিয়ে, অনেক টাকা মানুষের কাছ থেকে নিয়ে এই ঘরটা আমি বানছি, আমার এই ঘরটা কাটতেছেন কেন? আমাকে বলতেছে এই তোর স্বামী সন্তানকে বলে শিক্ষা হতে, শিক্ষা যদি না হয় না আরেকবার আসলে আমরা লাশ ফেলে দিয়ে চলে যাবো। অথচ আমার স্বামী তখন বাহারে, আমার স্বামী নাই এখানে। কি জন্য এরকম করে আমাদের? আমি চাই আমার সম্পূর্ণ সব আমি যেন পাই। আমি আমার আর একটা টাকা নিয়ে আমি এগুলো আনবো। এমনকি আমার মিটার পর্যন্ত নষ্ট করে দিয়েছি গাছ দিয়ে কাটতে কাটতে সবকিছু। আমি মনে বুঝে কিছু না, কিছু না বুঝি না কি কই। আর একদিনে কাজ না চলে আর করবেন না চলে, ওনারা তোর বলে বুঝ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে কোনো কাজ করে দি মানুষ লেবার গিরি তুই বেঙ্গার দি মালটা লই 1,000 কটিয়া সারাই কি কই বালার মাথার মাইরা আর কল্পনার বাইরে আর করবেন দি লেখাড়ি বা কোদি কল্পনা না করি। আই দিনে আনি স্যার ওনারা বিশ্ববিদ্যালয় দিলে গোড়া ক্যাম্পাস তোর করতে পারবেন। আর কি কাজ করি চলি আর কোনোদিন কল্পনা করি আর ইলে দুঃখ টাইম এই লোক মিটার আই করগান মাইকে তো টিয়া লই না মাই দিয়ে দিব তোরটা করি। আবার কিস্তি লই নলই দিয়ে বর্ষমত কিস্তি দিতে না আই এন নম্বর বেন্দার তবে সাই ডুবে গেল তুমি দান দিয়ে বলে কই আর এই অবস্থা করিব। এখন তুই কল্পনার বাইরে আর দিনে আনি দিনে আজ যাও কে কোথায় খাস তো আইছি মাইকে হতে পারি। ধ্বংসযোগ্য কাণ্ডগুলো দেখে আমাদের হৃদয়ের ভিতরে ক্ষত বিক্ষত হয়ে গেছে স্যার। এটা আমরা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে ইউনিভার্সিটি হওয়ার 68 বছর পেরিয়ে গেছে। ইউনিভার্সিটির সাথে স্যার কখনো আমাদের কখনো দ্বিমত এরকম দ্বন্দ্ব সৃষ্টি হয় নাই। যদিও সামান্য দ্বন্দ্ব ছিল, 5 টাকার ভাড়া, সিএনজি ছিল, রিক্সার ভাড়া, এগুলো নিয়ে আমাদের সামান্য দ্বন্দ্ব ছিল, ওগুলা মিটমাট হয়ে যেত। কিন্তু এই যে গতকাল পরশুদিন রাত্রে থেকে যে শুরু হয়েছে দ্বন্দ্বটা, এই জিনিসটা সামান্য একটা ছোটখাটো জিনিসটা নিয়ে স্যার এত বড় কাণ্ড করার তো কোনো দরকার ছিল না। সামান্য একটা দারোয়ানের সাথে মেয়েদের তর্ক বিতর্ক হয়েছে, ওরা দারোয়ান বিল্ডিং এর মালিকদেরকে নিয়ে শেষ করে দিতে পারতো। কিন্তু এই জিনিসটা এমন একটা জিনিসের আজকে আমাদের সামান্য একটা জিনিসের কারণে গ্রাম অঞ্চলের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ধ্বংস করে লুটপাট করে নিয়ে গেছে। এই জিনিসটা হওয়ার মূল কারণটা স্যার, তারা 5 আগস্টের পর থেকে ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে মানে গ্রাম অঞ্চলের মানুষদের এমন বিহেভ, এমন আচরণ, এটা আমরা আগে কখনো ইউনিভার্সিটিতে আজকে আমরা 26-27 বছর আমাদের অতিক্রম হয়ে গেছে, কখনো আমরা এই দ্বিমতটা দ্বন্দ্বটা দেখি নাই। কিন্তু 5 আগস্টের পর তাদের কি একটা খুব আমাদের গ্রাম অঞ্চলের সাথে সেটা আমরা বলতে পারবো না স্যার। সেটা তাদের সাথে আপনারা যদি পরামর্শ করেন, কথা বলেন, জিজ্ঞাসা করেন, তখন তাদের সাথে স্যার জিনিসটা তাদের থেকে বলতে পারবেন। কিন্তু আমাদের স্যার এটা দুঃখের বিষয়, আমরা গ্রাম অঞ্চল ইউনিভার্সিটি ছাড়া আমরা চলতে পারবো না, আমাদের ছাড়া ইউনিভার্সিটি চলতে পারবো না। কিন্তু দুইজনেই যে জায়গার মধ্যে এত দ্বন্দ্ব, এর ভিতরে স্যার ইউনিভার্সিটি কিভাবে শান্ত থাকতে পারবে, আমরা গ্রাম অঞ্চল কিভাবে শান্ত থাকতে পারি? একটু তুচ্ছ ঘটনা নিয়ে এটা প্রশাসন 2 ঘন্টার ভিতরে শেষ করে দিতে পারে, কিন্তু কোনো প্রশাসন চায় না এটা শেষ করার জন্য। কতগুলো ছেলেবেলে ওগুলোকে করে একটা জট পাকাইয়া গন্ডগোলটা শুরু করছে, করার পরে এখন ওইদিকে হয়েছে, এখন কালকে আমাদের এলাকা নিয়ে হঠাৎ করে ফোলাফাইন এখানে এসে সুর করে দেখেন কত ঘর বাড়ি দোকানপাট রোড করে নিয়ে গেছে। উস্কানি যদি না থাকে তারা এভাবে তাণ্ডবটা কেন, আমাদের সাথে তাদের দ্বন্দ্বটা কোথায়? এখানে কোনো উস্কানি না থাকলে আমাদের এলাকাতে কেন এভাবে তারা তাণ্ডব চালাইলো? তাও তাণ্ডবটা চালাচ্ছে কখন? প্রশাসন নেই, আর্মি তারা যখন আসছে তারার সাথে সাথে ঢুকে গেছে। তারা ঢুকে এই ঘর বাড়ি দোকানপাট ওষুধের দোকান সব ভেঙে চুরে নিয়ে গেছে, গরু নিয়ে গেছে ইউনিভার্সিটিতে। কয়েকজন ছাত্র শুধু হাতে গোনা গুটি কয়েক ছাত্র, ওই বাকচাষের কয়েকজন নেতা, তারা উস্কানি দিয়ে মূলত চাকসু কেন্দ্রিক তারা চাইছিল যে হিরো আসতে। তো তারা হল থেকে সব ছাত্রদেরকে নিয়ে এনে
তাদের কারণে মূলত এই ঘটনাটা। আর নাহলে এটা খুবই তুচ্ছ ঘটনা। আমাদের সাথে স্টুডেন্টদের সাথে খুব ভালো একটা সম্পর্ক, আমরা নিজেরা স্টুডেন্ট, আমি নিজেও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আসলে এভাবে হওয়ার কোনো প্রশ্নই নেই। এটা শুধু কয়েকজন তাদের স্বার্থ হাসিলের জন্য এই কাজটা করা। সিএনজির সাথে মোটরসাইকেল নিয়ে, ওইটা গ্রামের সাথে কোনো সম্পর্ক নেই, ওটা সিএনজি আর মোটরসাইকেল। ওই সময় একবার ঘটনা করছে এরা আসা, আবার এই যে পরশুদিন থেকে শুরু করে এই কালকে পর্যন্ত যে ঘটনা হচ্ছে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে একটা বারাটিয়া এই কেয়ারটেকার মানে দরওয়ানের সাথে একটা বিয়ার সাথে মহিলার সাথে ঝগড়া লাগছে, ওইটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পাশে। এখন ওইটাকে কেন্দ্র করে কি জন্য এরা এখানে তাণ্ডব চালাইছে আল্লাহ বাদে কেউ জানে না। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে দুঃখ প্রকাশ করতেছে যদি যারা প্রশাসন আছে, আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, কালকেও করছিলাম, আজকেও করতেছি। এখন সুস্থ তদন্ত করে ওটা যেন বিচার হয়। সব তো ছাত্র না, ছাত্র তো আমাদের বন্ধু, আমাদের ছেলেবেলে। ছাত্ররা প্রায় 1000 হইতে 2000 মতো আমাদের এলাকার মধ্যে জোবরাবাসীর সাথে সম্পর্ক, ভালো সম্পর্ক। এরা এখানে থাকে, এই বিল্ডিং এ প্রায় 200-র উপরে ছাত্র আছে, এদের সাথে আমাদের কোনো গন্ডগোল হয় নাই। কিন্তু সবচেয়ে দুঃখ যে কেয়ারটেকারের সাথে ওখানে মহিলার সাথে যারা ঘটনা করছে ওখানে তারা নাই, তারা ওখানে কি কোথায় গেছে, এরা ঝগড়া বাড়ি চলে গেছে, কিন্তু আমাদের এলাকার উপরে কেন নির্যাতন করছে, ওইটা হচ্ছে আমার মেন প্রশ্ন।